হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সানডে, আর ওই যে আগের ব্লগে বলছিলাম যে সানডেতে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। তো আজকে হলো আমাদের এবছরের প্রথম পিকনিক। তো বেশ অনেক দিন থেকেই ভাবনা চিন্তা করে আজকের দিনটা ঠিক করা হয়েছে। আর এই পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট সব কিছুই আর কি আমার শ্বশুরমশাই আর পাড়ার যে সমস্ত আমার মানে সম্পর্কে শ্বশুরমশাই হয়, ওনারা সবাই মিলে আর কি সমস্ত কিছু ঠিক করেছেন। তো আমরা সেখানে যাব বলেই এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের যেটুকু কাজকর্ম করতে হয়, বাসি ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কিছুই করে নিচ্ছি। আর পিকনিকটা রয়েছে আমাদের পাশেই আর কি, কল্যাণীতে। তো আমরা যাব আমাদের গাড়ি করে, আর বাকিদের জন্য আলাদা গাড়ি করা হয়েছে। তো সকালবেলা বাড়িতে আমরা কিছুই খাওয়া দাওয়া করবো না, কারণ ওখানে আমাদের ব্রেকফাস্টের সমস্ত ব্যবস্থাই করা হয়েছে, আর লাঞ্চ তো আছেই। তো কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে যাব স্নানে। তো এদিকে উঠে হাজব্যান্ড কিন্তু আগেই স্নান করে রেডি হয়ে নিয়েছে, আর ও গেছে গাড়িটা বের করতে। তো দেখো, আজকে যেহেতু একটা স্পেশাল অকেশন রয়েছে, সেই জন্য সকাল সকাল উঠে দেখো আমি একটা ফেস প্যাক মেখে নিচ্ছি, যাতে একটুখানি সুন্দর লাগে দেখতে। মেকআপ ছাড়া তো এমনি বেরোতে পারি না, তার উপর যদি স্কিনের এরকম অবস্থা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে ব্রাশ করিনি এখনও, তো ব্রাশ করার আগে ভাবছি একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই, তারপরে আর কি ব্রাশ করে স্নান করে নেব। তো এখানে আমি ইউজ করছি মাম্মা আর্থের যে উডটান ফেস প্যাকটা আছে ওটাই। এটা কিন্তু ভীষণ কাজে দেয়। আর কি বলতো, যেহেতু কদিন আগেই আমরা ভাইজ্যাগ থেকে ঘুরে এসেছি, তো ওখানে গিয়ে না স্কিনটা ভীষণ ট্যান হয়ে গেছে। তো তারপরে এসে আর স্কিনের কোনো ট্রিটমেন্ট করাইনি। তো সেই জন্যই ভাবছি বাড়িতে যে ফেস প্যাকটা আছে ওটাই একটু মেখে নিই, তারপরে যা হয় দেখা যাবে। তো এই দেখো, ফেস প্যাকটা এখানে লাগিয়ে নিয়েছি, আর এখন এই যে ব্রাশ করে তারপরে স্নানটা সেরে নেব। তো দেখো, এখন স্নান দান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এলাম। যেহেতু বাড়ি থেকে বেরোবো, তাই ভাবলাম সকালবেলা পুজোটা কমপ্লিট করেই যাই। আর আমি জানো তো, যদি শরীর ভালো থাকে তাহলে এই পুজো না করে কখনো কোথাও যাই না। তো এদিকে দেখো, এসে রেডি হয়ে নিয়েছি। আর এটা আমার হচ্ছে বেশ পুরোনো একটা শাড়ি, ভীষণ পছন্দের একটা শাড়ি। তো অনেক দিন বাদে আর কি একটু শাড়ি পরতে ইচ্ছে হলো, তাই আর কি শাড়িটা পরলাম। তো এদিকে বাবাইকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ও চলে গেছে স্নান করতে। আর এই দেখো, ঘরবাড়ির কি অবস্থা, সমস্ত জামা কাপড় বের করা হয়েছে, কে কোনটা পরবে, তারপরে সব কিছু আর কি অগোছালো হয়ে গেছে। তো তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সামনে যে এই যে ম্যাজিকটা দেখা যাচ্ছে, এটাই হলো রিজার্ভ করা হয়েছে। আর এই যে আমাদের গাড়িতে আমি, হাজব্যান্ড, আমার ননদের ছেলে, ননদ, ভাসুরের মেয়ে আর আমাদের ছেলে, আমরা সবাই মিলেই যাচ্ছি। আর শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার পিসি শাশুড়িরা সবাই যে গাড়িগুলো রিজার্ভ করা হয়েছে ওগুলোতেই যাবে। তো তারপরে দেখো, আমরা এই যে হাই রোডে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। তো গাড়ি চালাতে চালাতে হঠাৎই হাজব্যান্ড বলল, দেখো পিছনে আমাদের গাড়ির একটা যমজ ভাই আসছে। অমনি আমি সেটা ক্যামেরা বন্দি করে নিলাম। তো রাস্তায় বেরোলে ভীষণ ভালো লাগে, যদি আমাদের মতো গাড়ি বা বাইক কাউকে দেখি তখন কিন্তু ঘুরে ঘুরে সেটাকেই আমরা দেখতে থাকি। তারপরে দেখো, আমরা এই যে আধা ঘন্টার মধ্যে আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেলাম। আর এখানে আমরা ওয়েট করছিলাম টিকিটের জন্য। তো এখানে যেহেতু পিকনিক স্পট, তো সেখানে আরও প্রায় 10-12টা ব্যাচ আর কি এখানে পিকনিক করছে। তো সবাইকেই ব্যাচ দেওয়া হবে, যখন আমরা বাইরে বেরোবো বা কোথাও যাব তখন আর কি সেটা আমাদেরকে দেখাতে হবে। তো তারপরে দেখো, টিকিট এনে আমরা সবাই ভিতরে ঢুকে গেছি। আর আমরা পৌঁছানোর আগেই কিন্তু যারা রান্না বান্না করবে তারা পৌঁছে গিয়ে সমস্ত ব্যবস্থাই করে নিয়েছে। তো ওই দিকটাতে আমাদের রান্না বান্না হচ্ছিল। আর এখানে আমাদের দেখো কফির সাথে কিছু ভেজ পকোড়ার ব্যবস্থাও করেছে। তো কফিটা শেষ করে আমরা কিছুক্ষণ বসার পরে এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট দিচ্ছে। তো ব্রেকফাস্টে ছিল জয়নগরের মোয়া, তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি আর আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি। তো সকালের খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল, আমরা প্রত্যেকেই খাবারগুলো ভীষণ এনজয় করেছি। আর জানো তো, যদি প্রতিদিনই এইরকম সুন্দরভাবে কেউ খাবার পরিবেশন করে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো, আমাদের বাড়ি থেকে আমরা টোটাল 9 জন গেছিলাম। তো আমরা এই যে 5 জন এখানে বসে পড়েছি, আর মা, আমার ননদ, আমার পিসি শাশুড়িরা সবাই অন্য একটা টেবিলে বসে পড়েছে। আর এই জায়গাটাতে আমরা এই প্রথমবার পিকনিক করতে এলাম। তো জায়গাটা আশেপাশে মোটামুটি ভালো, কিন্তু যেখানে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছিল এই জায়গাটা বড্ড নোংরা ছিল।
তো এই দেখো খাবারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে খাবারটা শেষ করে এখানে আমরা বাড়ি থেকে যে শতরঞ্জি নিয়ে গেছিলাম সেটা পেতেই বসে পড়েছি। তো আমি সবসময় পিকনিকে গেলে এরকম একটা বসার জায়গা নিয়ে যাই। যতই চেয়ার টেবিল থাকুক না কেন, এই মাটিতে আসন করে বসে যে মজাটা পাওয়া যায়, চেয়ার টেবিলে বসে কিন্তু সেরকম মজাটা পাওয়া যায় না। আর যেহেতু সারাদিনের ব্যাপার, পাগুলো জানো তো চেয়ারে বসে থাকতে থাকতে ব্যথা করে। তো সেই জন্য এরকম একটা শতরঞ্জি নিয়ে যাই। তারপরে আর কি ওটাতে কিছুক্ষণ সময় কাটিয়ে এই দিকটায় চলে এলাম। তো এখানে যে টয় ট্রেনটা রয়েছে এটাতেই আমরা এখন চড়বো। তো হাজব্যান্ড গেছে ওদিকে টিকিট আনতে, আর আমরা এখানে টিকিটের জন্য ওয়েট করছিলাম। তো যেহেতু অনেক বড় লাইন পড়েছিল, তো একটা ব্যাচ নিয়ে যাবে, তারপরে এই গাড়িটা যখন সিগন্যাল দেবে তখন আর কি পরের ব্যাচকে টিকিট দেবে। তো আমরা এরকম 2-3টে ব্যাচের পরে ছিলাম। তো এখানেই প্রায় আমাদের ঘন্টাখানিক টাইম লেগে গেছিলো টিকিটের জন্য। তো দেখো আমরা বড় ছোট সবাই কিন্তু ট্রেনে চড়বো। তো আমরা ওই যে দূরে যখন কোথাও বেড়াতে যাই পাহাড়ে বা অন্য কোথাও, তখন কিন্তু যে রাইডগুলো থাকে আমরা কিন্তু চড়িই না। কিন্তু এখানকার রাইডগুলো অতটাও ভালো নয়, তবুও সবাই বললো আর কি। তো সেই জন্যই আমরা সবাই এই রাইডটাতে চড়লাম। তো দেখো পাশেই লেক ছিল আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও ছিল। তো আমরা গত বছর যেখানে পিকনিক করেছিলাম সেখানেও কিন্তু সুইমিং পুল, তারপরে বোটিংয়ের ব্যবস্থাও ছিল। তো সেই জায়গার থেকে এই জায়গাটা খুব একটা ভালো তা বলবো না, আমার মনে হয়েছে আগের জায়গাটাই বেশি ভালো ছিল। তো দেখো আমরা ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই সবার মতো এদিক ওদিক ঘুরে নিয়েছি, ফটো তুলে নিয়েছি। তো তারপরে দেখো এখানে আমাদের বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়েছিল, যেমন হাড়ি ভাঙা, তারপরে বাস্কেটবল, মিউজিক্যাল চেয়ার, তো সমস্ত কিছুই ছিল। তো এখানে আমরা সবাই মিলে খেলছি আর বাবাও ওখানে পার্টিসিপেট করেছিল। আর দেখো এখন এসছে আমার টার্ন। তো জানা কথা আমিও এটা করতে পারবো না, তো অনেকেই পেরেছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। তো এই যে শাশুড়ি মা বাবাই সবাই আর কি খেলার জন্য আমাকে বলছিল, তো তার জন্যই আর কি পার্টিসিপেট করেছিলাম। তো আমাদের সমস্ত রকম গেম শেষ হওয়ার পরে এই যে আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। তো আমাদের মেনুতে ছিল ফিশ ফিঙ্গার, তারপরে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, ভাত, ফ্রাইড রাইস, মাটন কষা, চাটনি, পাঁপড়, এগুলোই। তো দেখো আমি অন্যদিন যেভাবে তোমাদের সাথে প্রপার ওয়েতে ভিডিও শেয়ার করি, আজকে কিন্তু সেটা একেবারেই সম্ভব হচ্ছে না। যেহেতু অন্য একটা জায়গায় এসেছি, এখানে অনেক রকম লোকের ভিড়, তো সেই জন্যই যতটুকু পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দেখো এটা হলো পরের দিন সকালবেলা, সোমবার। তো হাজব্যান্ডের যথারীতি অফিস রয়েছে। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে এখানে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটাও আমি গুছিয়ে দিচ্ছি। তো তারপরে আজকে বাবাইয়েরও স্কুল রয়েছে। তো কালকে জানো তো বাড়ি ফিরতে ফিরতে ওই 6টা মতো বেজে গেছিল। তো বাড়িতে এসে আবার রাতের জন্য সবার জন্য ডাল, ভাত, আলু সেদ্ধ এগুলো তৈরি করলাম। তো আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, তো রাতে আর না ভিডিও শ্যুট করা হয়নি। তো সেই জন্য পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো হাজব্যান্ডকে ওই যে বেগুন ভাজা আর একটু মাছের ঝোল করে দিয়েছি, আর এখানে এই যে একটু গাজর দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজা করে নিচ্ছি। আর বাড়িতে রয়েছে আমার ননদের ছেলে, ওরাও কিন্তু পিকনিকে যাওয়ার আগে এই বাড়িতেই ছিল, আবার পিকনিক শেষ করে এখানে রয়েছে। তো দেখো রান্নায় যে জলটা লাগে সেটা তো শেষ হয়ে গেছিল, তাই এখন একটু কিছুটা জল ভরে রাখছি। আর এখানে দেখো ওদের সকলের জন্য চা তৈরি করে রান্নাঘরটা ক্লিন করে তারপরে চলে যাব উপরের ঘরে। উপরে জানো তো সেই শনিবার থেকে যেহেতু একটু ছোটাছুটি করছি, কারণ বাবাইয়ের গানের ক্লাসে পিকনিক ছিল, তারপরে ওর আবার স্পোর্টস ছিল। তো সেই জন্য না অনেক দিনের জামা কাপড় জমা হয়ে রয়েছে, মানে এই 3 দিন কাচা ধোয়া একেবারেই করতে পারিনি। তারপরে আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করতে আসেন, উনিও 3 দিন হলো আমাদের বাড়িতে কাজ করতে আসছেন না। তো সেই নিয়ে ঘর বাড়িগুলোও মোছা হয়নি। তো সব মিলিয়ে উপরের ঘর বাড়ির একেবারেই যা তা অবস্থা হয়ে রয়েছে। তো ভাবছি কতক্ষণে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে রোদ্দুরে মেলবো, তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আবারও ঠিকঠাক করে মুছে নেব। তো দেখো হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, ওর জন্য খাবার রেডি করে দিলাম, বাকিদের জন্য খাবার রেডি করে তাদের জন্য চা করে দিয়ে এলাম। দেখো এখানে আমার জন্য একটু চা করে নিলাম আর সঙ্গে নিয়েছি চাল ভাজা। তো বাসমতি রাইস যেটা হয় না ওটারই ভাজা কিন্তু এটা। তো দেখো চা আর মুড়িটা নিয়ে এই রোদ্দুরে চলে এলাম। আর সকালবেলায় ব্যালকানিতে বেশ ভালোই রোদ্দুর আসে, আর এখানটায় বসে থাকলে শরীরটাও বেশ গরম হয়ে যায়। তো এখানে বসেই চাটা শেষ করে নেব, তারপরে গিয়ে আর কি বাবাইকে ঘুম থেকে তুলবো। তো বাবাইয়েরও আজকে রয়েছে হাফ স্কুল, তো ওকে স্কুলে পাঠিয়েই আর কি ঘরবাড়ি গোছগাছের কাজগুলো করে নেব। তো
তো তারপরে দেখো বাবাইকে এখানে স্নান করিয়ে একেবারে রেডি করে দিয়েছি, আর এখন নিচে গিয়ে ওকে খাইয়ে দেব। তো ওকে ওই যে স্কুলে পাঠিয়ে দিতে পারলে আমি কিন্তু একেবারেই ফ্রি হয়ে যাব, যেহেতু সারাদিনের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ও স্কুলে থাকাকালীন আমি কিন্তু ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে উপরে চলে এসেছি। তো উপরে এসে জানো তো চুলে একটু তেল দিয়ে নিয়েছি। তো বেশ কয়েকদিন হলো আর কি মাথায় তেল দেওয়া হচ্ছিল না। তো যেহেতু বেশ কদিন একটু ঘোরাফেরা এদিক ওদিক করা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে মাথায় তেল দিয়ে যদি একটু স্নান করি শরীরটাও বেশ ঠান্ডা ঠান্ডা মনে হবে। তো দেখো বিছানাটা ক্লিন করে এটাকে ভালো করে গুছিয়ে নেব, তারপরে আর কি ঘরটাকে মুছে নেব। তো চলো রোজকার মতো এবারেও তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলি। তো ফার্স্টে কমেন্ট করেছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দরভাবে সবটা ম্যানেজ করো। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তারপর কমেন্ট করেছে স্বপ্ননীর চ্যানেল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসা তোমার জন্য, আমি ইউটিউবে নতুন, প্লিজ আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আর তোমার নতুন চ্যানেলের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। তারপর লিখেছে নুসরাত খান দিদিভাই। তো দিদিভাই লিখেছে বাংলাদেশ থেকে আপনার ভিডিওটি দেখছি, খুব ভালো লাগলো, এমন গোছানো বাসা আমার খুব ভালো লাগে, আজ থেকে আমি আপনার নিউ সাবস্ক্রাইবার। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তারপর কমেন্ট করেছে আফসানা দিদিভাই। তো দিদিভাই লিখেছে অনেক ভালো লাগলো, মিক্সিং সবজি সাথে পাবদা মাছের ঝোল, টিফিন বক্সটার কালারটা ভীষণ সুন্দর, কিন্তু দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সুস্মিতা দিদিভাই লিখেছে গলার কানের গয়না দুটোর ডিজাইন কিন্তু খুব সুন্দর। হ্যাঁ গো দিদিভাই আমারও ভীষণ ভালো লাগে। তরি অ্যান্ড মমস থেকে দিদিভাই লিখেছে বেডশিটগুলো খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো? তো আমার যে ব্লু কালারের বেডশিটটা ছিল এতদিন, এটা আমাকে আমার দিদি গিফট করেছিল। আর যে ইয়েলো কালারের বেডশিটটা এখন ইউজ করছি এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে দিদিভাই আজকে আপনার ভিডিওটা দেখতে আমার রাত 11টা বেজে গেল। একটা প্রোগ্রাম থেকে আসার পর ঘুমানোর আগে একবার চেক করেছিলাম আপনি ভিডিও দিয়েছেন কি না। আর যত রাতই হোক না কেন দিদিভাই আমি আপনার ভিডিও মিস করতে চাই না। আর পিঠে পায়েসগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছিল। অনেক অনেক শুভকামনা রইল দিদিভাই, ভালো থাকবেন। তো থ্যাংক ইউ বোন এভাবে আমার পাশে থেকো। আর তুমি যে এই যে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত আমাকে একই রকমভাবে সাপোর্ট করে যাচ্ছ আমার ভীষণ ভালো লাগে। দীপিকার ফ্যামিলি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো এই যে আমার বেডরুমটা তো গুছিয়ে নিয়েছি, তার সঙ্গে অন্যান্য বেডরুম লিভিং রুম ওগুলোও সুন্দর করে গুছিয়ে নিয়ে একবার করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো এই একটাই সুযোগ যে নিজের ঘরগুলোকে সুন্দরভাবে মুছে নেওয়ার, কারণ ওই যে কাকিমা যখন মোছে তখন কিন্তু এই যে খাটের চারিপাশ দিয়ে বা খাটের তলাগুলো কখনোই কিন্তু মুছতে পারে না, যেহেতু কাকিমা হাত দিয়ে ঘর মোছে। তো এই যে নিজেরা যখন ঘর মুছি তখন কিন্তু সমস্ত আনাজ কানাজ ভালো করে মুছে নিই। তো আমার বেডরুমটা ক্লিন হয়ে গেল, আর এখন আমি সম্পূর্ণ বাড়িটাই আর কি ক্লিন করে নেব। তো এখন ঘড়িতে বাজছে ওই 12টা মতো, যেহেতু বাবাই বেরিয়ে যাওয়ার পরে একটুও ব্রেক নিইনি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আর কি আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর যেহেতু রান্নাটা ওই যে একদম সকালে হয়ে যায়, তাই কিন্তু বেশ অনেকটাই সময় পাই আমি এই ঘর বাড়ি গোছগাছ করার জন্য। তো তারপরে দেখো 3 দিনের যে জমানো জামা কাপড় ছিল সেগুলোই এখন কেচে নিয়ে ছাদে চলে এলাম। আর মেশিনে ওগুলোকে ড্রাই করে নিয়েছি, তো খুব একটা ভেজা নেই, এখান দিয়ে দেবো, তো এগুলো শুকিয়ে যাবে। আর এই দেখো কালকে যে শতরঞ্জিটা পেতে ওখানে বসা হয়েছিল সেটাকেও কিন্তু কেচে দিয়েছি। আর যে বেডশিটগুলো তুলে রেখেছিলাম আমাদের 2-3 দিনের যে সমস্ত জামা কাপড়গুলো জমানো ছিল সবই কিন্তু আজকে কেচে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।